হুজুর মন বলে গো এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়। আল্লাহর নবী বলেন আয়েশা রে না না তাও না। হুজুর তাহলে কেন কাঁদেন বুঝতে পারতেছি না, ছোটকাল থেকে মা হারা হয়ে গেছেন, মায়ের ব্যথাই বুঝি কাঁদেন? না না তাও না। হুজুর গো এবার বুঝেছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, এতিম হয়ে দুনিয়ার জমিনে আসছেন, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে। আমার নবী বলেন আয়েশা রে না তাও না, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয় রে আয়েশা, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার আল্লাহ বলেন বন্ধু উম্মতের জন্য যখন এতই কান্দা তুমি কান্দো, কথা দিলাম তোমার উম্মতের বেলায় যদি আমি একটু সুযোগ আমি পাই, আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করে দিব। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। কোন নবী রাসূলের উম্মতরা অন্য নবী রাসূলের উম্মতরা কোনো গুনাহ কথা হয়ে গেলে, ভুল ত্রুটি হয়ে গেলে কিভাবে গুনাহটা মাফ নিব, এই জন্য সব সময় ব্যস্ত থাকতেন, পাগল হইতেন কিভাবে গুনাহটা মাফ নিব, কিভাবে মাফ নিব। আর আমার আল্লাহ সব সময় ব্যস্ত থাকেন আখিরি নবীর উম্মতের গুনাহ কিভাবে মাফ দিব। জোরে জোরে খান সুবহানাল্লাহ। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কি যে আমাদের ভাগ্য, বরকতটা হলো আখিরি নবী, শেষ নবী, উম্মতের কান্ডারি নবী। শুধু নবী নিজেই নয়, নবী উম্মতের নাজাতের জন্য দুইটা কলিজার টুকরা আদরের নাতি দয়কে পর্যন্ত উম্মতের নামে কুরবানি। শুধু নাতি দয় নয়, নবীর কলিজার টুকরা নয়নের মণি যাকে নবী সবসময় মা মা কয়ে ডাকতেন, ফাতেমা পর্যন্ত এই নবীর উম্মতের জন্য, আমাদের জন্য নিজের সকল নেকি দান করে দিলেন। আজকে তাদের স্মরণে কিছু করা যায় না, এই ফতোয়া এই ফতোয়া, বেদাত ফেদাত, এই নেতা এই নেতার দিবস পালন হয়, স্মরণ করা হয়, বেদাত হয় না। যাদের রক্তের বিনিময়ে আমরা জান্নাতে যাব, যাদের জীবনের নেকি রোজগারের বিনিময়ে আমরা জান্নাত পাবো, আজকে তাদের স্মরণে কিছু করতে মুসলমানেরা আসতে চায় না। আসুন সামনে বাড়ি, সময় যদি বেশি হয় কষ্ট হবে আপনাদের। এই রাস্তায় সময় দিতে হবে, শিখতে হবে, না হয়তো বুশের মায়ের আরো খাবেন। কারণ কথা আছে ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। কারবালার রক্তে ইমানের গাছের গোড়ায় পানি দেওয়া হয়েছিল, কারবালার রক্তে ইমানের পাওয়ার বেড়েছিল। আজকে রক্তের প্রতিদান, রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা আসি না, বিদায় আজকে মুসলমান নিস্তেজ বিজাতিদের হাতে মার খাইতে হচ্ছে। আবার যদি কারবালার রক্ত যদি বিশ্বজুড়ে ছিটকে পড়ে, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়ের পতাকা আবার উড়বে। কিন্তু একটু সময় দিতে হবে। আছেন তো হুসাইনের পক্ষে? আপনারা যদি থাকেন হুসাইনের পক্ষে, ফুলসিরাতের ঘাটে হুসাইন দাঁড়িয়ে থাকবে আপনাদের পক্ষে। এই নেতা আর পাইতেন না। কত নেতা নেত্রীর পিছে আমরা ঘুরি, বেউপাই দেখলে নেতা নেত্রী 3 তলায় গুলি খেয়ে মরলে আমরা মরি, জানালার ফাঁকে তা দেখে কয়জন মরছে। আরে এমন দরদি নবীর পক্ষে আসতে রাজি হয় না,
আমার নবী দুনিয়ার থেকে বিদায় হবেন, আল্লাহ বলতেছেন জিবরাইল আমার বন্ধুকে প্রস্তাব করো, আমার নবীর দেহ মোবারক আমার আরশের ডাইন পাশে রাখবো। রাসূল বলেন না, সিদরাতুল মুনতাহে রাখবো। রাসূল বলেন না, জান্নাতুল ফিরদাউসে রাখবো। রাসূল বলেন না, একটাও মানি না। আমরা আল্লাহ বলেন তিনটা কথা বললাম বন্ধু, একটা রাখলেন না, আপনার কি কথা? আমি আল্লাহ রাখবো। রাসূল বলেন আমার সমস্ত পৃথিবীর উম্মতের ব্যথা বুকে নিয়ে সোনার মদিনার মাটিতে শুয়ে থাকতে চাও। আজকে এই নবীর মায়া নাই মিয়া, এই নবীর প্রেম মোহব্বত নাই, বিধায় আজকে মার খায়। আসুন রাস্তা খুঁজে বের করি, কোন রাস্তায় গেলে আমাদের বিজয় হবে, দুনিয়া ও আখিরাতে আমাদের বিজয়ের পতাকা উড়বে। একটু লম্বা হইলেও সময় দিতে রাজি আছেন না? এইরকম রাত্র আর কয়টা এই দেশে থাকবেন কেউ কি বলতে পারেন? আজকে এখানে এমন হতে পারে, কালকে এমন সময় কবরে। হয়তো কিছু বিজ্ঞান মার্কার যুবক বলবেন হুজুর কোন কি আমরা কালকে কবরে যাব, আমার দাদাই তো এখন মরে নাই, দাদার পরে বাবাই মরবো, সিরিয়ালে যাবো নাকি? কি বলে, এরকম কি আশা কেউ করতে পারেন? মানে বাস্তবে যদি বুঝতে চান আমার বাড়িতে যেতে হয়। আমার বড় ভাই, আম্মা আব্বা জীবিত, বড় ভাই 5টা বাচ্চা, ছোট ছোট 5টা বাচ্চা ফেলে হঠাৎ স্ট্রোক করলেন। ধরে টানতেছি হসপিটাল নিব, আমার চিল্লানি শুনে ভাই চক্ষু দুইটা খুইলে আমার দিকে একটু তাকাইছে, চোখের পানি ছাইরা চোখটা বন্ধ, ঠোঁট দুইটা কাঁপতেছে, কি যেন বলতো বাচ্চাদের জন্য, কিন্তু অবশেষে ঠোঁট দুইটা কাঁপাও বন্ধ হয়ে গেল, কিছু বলতে পারলেন না। হঠাৎ দেখি আমার হাতের মধ্যে মাথাটা ছাইরা দিছে। বাচ্চাগুলো এতিম, 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে আবার ছেলেটা দেখলে দৌড়ায় আসে, আব্বু আসতেছে। আবার ছোট ছোট ভাতিজাগুলো দৌড়ায় আসে, সামনে আইসা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে জিগায়, কাকা কাকা গো, আমরার আব্বু কি আর কোনোদিন আইতো না? ये हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रोआना है, कोई पीछे रोआना। আমরা কেউ এই দেশের বাসিন্দা নয়, দোকানদারি করতে পারবো, দোকান থাকবে, মার্কেট থাকবে, দোকানদার থাকবে না। আমরা সকলে দেশের মেহমান। একদিন এই দেশ, এই মার্কেট, এই দেশ ছাড়তে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতেই হবে, কবর দেশে যাইতে। তার আগে আসুন একটু সময়, যখন আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, যদি একটু বেশিও লাগে এই মাহফিলের বরকত নেওয়ার জন্য একটু সময়টুকু দিতে আপনারা রাজি আছেন না? যে কে কে রাজি একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু। বলতেছিলাম আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মতে এক ডাক দিলে আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন বন্ধু গো, তুমি এত কষ্ট করেছো উম্মতের জন্য, এই জন্য আমি আল্লাহ তোমার উম্মতকে মাপের জন্য সুযোগ খুঁজি। অন্য অন্য নবী রাসূলের উম্মতরা নিজেরা সুযোগ খুঁজতো কিভাবে গুনাহ মাফ নেব, আমার আল্লাহ, আমরা আখিরি নবীর উম্মত বলে আল্লাহ সুযোগ খুঁজে কিভাবে আমরা মাফ দেব। একটু সুযোগ পাইলেই আল্লাহ বলেন মাফ। ফেরেশতারা বলেন আল্লাহ খুশির কথা, আপনি এত সহজে মাফ দেন। আচ্ছা, তারা যে আপনার শুকর আদায় করলো আলহামদুলিল্লাহ বলে, এর বিনিময় কি দিবেন? আল্লাহ বলেন দেব তো, শেষ করি নাই, দেব। কি দিবেন? এখন ফেরেশতারা বলছে কি দিবেন? আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে আজকে এই মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করেছে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অসংখ্য ও অগণিত নিয়ামত আমি তাদেরকে দিয়ে দিলাম। বাজেট হলো আপনাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত। এটা লেখার জন্য 2জন ফেরেশতা আছে কিনা? তারা জানি কই থাকে? 2 কাঁধে। এখনো আছে? সবসময় থাকে? যখন মিথ্যা কথা কই তখনও থাকে, যখন অন্যায় করি তখনও থাকে। তাহলে আমরা কিভাবে অন্যায় করি? ফেরেশতারা যে আছে, কি করতেছি, কাদের মধ্যে আছে এবং কে কি করি সবগুলি লিখতেছে। নাকি আবার ভাবেন অন্যায় করেন সময় ফেরেশতারা থাকে না? আমাদের এলাকায় ঘটনা ঘটছিল, এক বেচারা গরিব মানুষ বিয়ে করছে, বুঝাইছে খুব, এই সেই খুব বড় লোক, বিয়ে করে বিবি সাহেব বাড়িতে আনার
6 মাস পর্যন্ত একটা মাছ কিনা বিবিরে খাওয়াইতে পারে নাই, গোশত তো বলতেই না। 6 মাস পরে বিবি একদিন দুঃখ করে বলতেছেন, কই বিয়ে দিল, 6 মাসের মধ্যে একটা মাছ খাইতে পারলাম না, আলুর ভর্তা আর কত খামু। ছেলেও আফসোস করতেছে, হায় তোমাকে বিয়ে করার আগে প্রত্যেক দিন বড় বড় মাছ এবং মুরগ গরুর গোশত খাইতাম, কিন্তু তোমাকে বিয়ে করার পর একদিনও আর আনতে পারি না, কি যে কপাল। চাচি আবার শুইনা ফেলাইছে। চাচি কই, কি রে কেরামত আলী, ওই তুই কোন দিন গোশত আর মাছ আনছিলি? কয় চাচি, যেদিন মাছ আনছিলাম তুমি বাড়ি ছিল না। আপনি মাছ আনেন দিন চাচি বাড়িতে নাও থাকতে পারে, আপনি কিন্তু ভাববেন না আপনি অন্যায় করেন সময় ফেরেশতারা কাঁধে থাকে না, এটা কিন্তু ভাববেন না। ফেরেশতারা বলেন, খোদা গো, হ্যাঁ বাজেট তো দিলেন, আমরা তো লিখবো। হ্যাঁ লেখো, বাজেট তো বুঝতে পারতেছি না, আপনি অসংখ্য অগণিত বাজেট দিলেন যার মধ্যে সংখ্যা নাই, গণনা নাই, আমরা লিখবো কি? আল্লাহ বলেন, মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। জোরে জোরে কোন ফেরেশতারা, আজকের এই মাহফিলের আমার এই বান্দাদের সাথে আমি আল্লাহর এমন একটা মহব্বতের খেলা শুরু হয়ে গেছে। আজকের এই মাহফিলের বাজেটের খবর কিরামান কাতিবিন জানবে না। তোরা কি জানাবো? আমার বন্ধুর উম্মতের জন্য আমি বাজেট দিব, তোদেরকে জানাইতে হবে নাকি? আমার যা ইচ্ছা আমি তা করব। দুইজন ফেরেশতা আমাদের কাঁধে, তারা তো এখন টেনশনে পড়ে গেলেন, কয় কি রে, আমরা লেখার দায়িত্ব দিলেন, লিখবো, ওখানে আমাদেরকে জানাবে না, এটা কেমন কথা? আচ্ছা দেখি, জানবার আমাদের জায়গা আছে। হ্যাঁ, এখন আরজ করতেছে জিবরাইলের কাছে, জিবরাইল আপনি তো সর্দার। বলে হ্যাঁ। আচ্ছা একটা বাজেট এখন হইল অসংখ্য অগণিত, এর তো সংখ্যা পাই না, গণনা পাই না, আমরা লিখবো কি? আচ্ছা আপনি কি জানেন এটার সংখ্যা বা সীমানা কতটুকু, কতটুকু এটার সীমানা শেষ? জিবরাইল কই, কেন? আমরা টেনশনে আছি। করে তোর আর কি টেনশন, আমি তো সর্দার হইয়া তোরার চেয়ে বেশি টেনশন। কেন কেন? আরে আমিও তো এই বিপদে আছি। কেমন? একটা রাত্র আখিরি নবীর উম্মতের বাজেট, যার নাম লাইলাতুল কদর, এটার বরকত হলো 1000 মাসের চাইতে বেশি। আরে আমি তো 1000 পর্যন্ত জানি জিবরাইল নেতা হইয়া, 1000-এর পরে যে বেশি, এটা যে কত বেশি আমি জিবরাইলও জানি না। আচ্ছা যেটা জিবরাইল জানে না, এটা যদি আপনারা জানতে চান, খুশির কথা কিনা কোন তো? এটা আপনারা সবাইরে কইতো না। ওই যে আল্লাহ বলছে, মিয়ানে আশেকে মাসুক, মাওলার সাথে যাদের এই সম্পর্ক, তাদের সাথে আল্লাহ কিছু কথা বললেন, যে কথা সকলের সাথে কয় না, এমনকি জিবরাইলের সাথেও কয় না। এই আশেক মাসুকের মহব্বতের বান্দা কারা? আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। বলুন, ওলি শব্দের অর্থ? অনেক সময় বন্ধুর সাথে কত কথা আছে যেটা মজলিসে বলা যায় না, কিন্তু বন্ধুর সাথে বন্ধু ডাইকা নিয়ে হয়। মার্কেটে কথা বলার ইচ্ছা ছিল, কয় দোস্ত এখানে বলা যাবে না, বাড়িতে যায় ঘুমু। বাড়িতে যায় ওদের মানুষের ভিড়, তখন কি করে দিগায়, কানে কানে ঘুমু। এই বন্ধুর সাথে বন্ধু কানে কানে কথা কয়। আল্লাহর ওলি যারা, এমন কিছু কথা আছে যেই কথার খবর জিবরাইল জানে না, কিরামান কাতিবিন জানে না, আমার আল্লাহ কয় তাদের সাথে আমি কানে কানে কথা কই। যাদের সাথে কানে কানে আল্লাহ কথা কয়, তাদেরকে যদি জিগান সবে কদরের বরকত কত, আল্লাহ তাদেরকে বলে দিছে। তারা দেখবেন বলে দিবে সবে কদরের বরকত হলো, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে সূর্য, মাথার মগজ সূর্যের তাপে গলে গলে নাকে দিয়ে, কানে দিয়ে, মুখে দিয়ে, চোখে দিয়ে বাহির হবে, পানির জন্য জিহ্বা বাহির হয়ে পায়ের নিচে চলে যাবে। ওই বিপদের দিন জান্নাতে যাওয়ার জন্য যত নেকি দরকার, এর চেয়ে বেশি নেকি সবে কদরের মধ্যে আছে। এটা কার কাছে বলবে? আল্লাহর বন্ধুদের কাছে, কানে কানে। ভাই সাহেব, কানে কানে যেটা কয়, এটা কিন্তু মারফত। এটা হলো মারফত। আমাদের দেশে গন্ডগোলের কারণ হলো, আমাদের দেশের আলেম ওলামারা খালি শরীয়তের লেখাপড়াই করলো, শরীয়তের মাদ্রাসায় পড়লো, কিন্তু মারফতের মাদ্রাসায় ভর্তি হইল না। যতদিন পর্যন্ত শরীয়তের ইলম অর্জন করার পর মারফতের মাদ্রাসায় ভর্তি না হয়েছে, এই আলেম দ্বারা সমাজে সুষ্ঠু কোনো কাজ হবে না, খালি ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ পারবে। শরীয়তের মাদ্রাসায় লেখাপড়া শেষে মারফতের মাদ্রাসায় ভর্তি হতে। যারা মারফতের মাদ্রাসার ওলি যারা, তাদের জীবনী খুলে দেখুন। রমজানের আগে ভারত সফর ছিল, বেশ কয়েকটা প্রোগ্রাম ছিল। ভারতে যাওয়ার পরে একজন বলে, হুজুর একটা মজার ঘটনা। কি? একজন আল্লাহর ওলি দেখবেন মাটির উপরে আছে। কও কি মাটির উপরে? হ্যাঁ, জায়গাটা উত্তরপ্রদেশ। মনে রাখবেন, অনেকে কিন্তু এগুলি মানে না, বা বাস্তব
এটা আমার নিজের দেখা, সবাই ঠিকানাটা মনে রাখেন, CSRO আর খতিয়ান সহ বলছি। উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম শফিপুর। যিনি শুয়ে আছেন মাটির উপরে ওনার নাম সৈয়দনা আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি মারা গেলে তোরা আমার গোসল দিয়া কাফন পরে জানাজা শেষ করে কাফন অবস্থায় মাটির উপরে রেখে দিবি, নিচে কিন্তু নিস না। হুজুর উপরে কিভাবে থাকবেন? এইটা আমার বন্ধুর সাথে কথা আছে, তোরা রাইখা দিস। আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা এরকম আছে কিনা বলুন তো? বলে হুজুর এগুলি তো শরীয়তে নাই, এগুলি নাই, এগুলি বোঝার দরকারও নাই। কোনো কোনো জিনিস আছে শরীয়ত লাগে না। আল্লাহর বন্ধু যেটা, এটা মারফতের খেলা চলছে, এখানে শরীয়ত ফিট হবে না। আর শরীয়ত ছাড়া চলবে হুজুর? শরীয়ত ছাড়াও চলবে। কিছু জিনিস আছে দলিল ফলিল নাই, দলিল ফলিল ছাড়াও কিছু জিনিস চলে। কি বলেন? মাঝে মাঝে কিছু জায়গা আছে না, খাস জায়গা, যেটা দলিল নাই। যে সমস্ত জায়গার দলিল ফলিল নাই, এই জায়গাটার আমরা কি বলি? খাস বলি না, খাস, দলিল ফলিল নাই। আল্লাহ বলেন আমার কিছু বন্ধু আছে, এটা আমি আল্লাহর খাস, এটা লাগে দলিল ফলিল নাই। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। মানে এই জায়গায় যাইতে হবে তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। কোন? জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আরে নবীজির আশিক যিনি, মরে মরে না তিনি। কন্যা নবীজির আশিক মরে মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। ওয়াজ করো নিয়া সে কি ছিল, নবীর প্রেমে কি করিল। ওয়াজ করো নিয়া সে কি ছিল, নবীর প্রেমে কি করিল। পাহাড়ে বসিয়া তিনি ভেঙে ফেলে সবদাত, পাহাড়ে বসিয়া তিনি ভেঙে ফেলে সবদাত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই সাহেব সুন্নিয়াতের ভিতরে ঢুকুন, কারণ আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, নবীর মনোনীত জামাত হলো সুন্নি জামাত। এর মধ্যে থাকেন, ইনশাআল্লাহ জান্নাতি হবেন। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আসুন আলোচনা যাই। বলতেছিলাম ভারতের উত্তরপ্রদেশ, বলুন কোন প্রদেশ? এবং বাংলাদেশের মতো এর চেয়ে বড় বড় 28টা প্রদেশ আছে, এর মধ্যে উত্তরপ্রদেশের ঘটনাটা বলতেছিলাম। আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহ যে কত কিছু করেন, যেটার দলিল ফলিলের দরকার নাই। যেমন খাস জায়গাগুলি, এটার মালিক হবে সরকার। বলুন খাস জায়গার মালিককে? যার দলিল নাই এটার মালিক হলেন সরকার। আল্লাহ বলেন যারা দলিল ফলিল ছাড়া কিছু করতে পারে, এটার মালিক হইলাম আমি আল্লাহ, এরা আমার বন্ধু। এটা দলিল ফলিল দরকার নাই, এটা আমার খাস বান্দা, খাস বান্দা। আসুন আগে বাড়ি, কারবালার আলোচনায় যাব। কারবালা পর্যন্ত যাইতে রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। উনি বলেন আমাকে তোমরা গোসল দিয়ে কাফন পরে আর জানাজা শেষ করে মাটির উপর রেখে দিও। তোমরা ভক্তবৃন্দ মুরিদরা তাই করলেন, কাফন পরায়া জানাজা শেষ করে মাটির উপরে রাইখা একটা চাদর দিয়ে ঘুরে রাখলেন। জায়গাটার নাম শফিপুর, মনে রাখবেন, উত্তরপ্রদেশে। ঘুরে রাখছে। দেখতে গেলাম একটা ঘরের মধ্যে, ঘরটা বন্ধ করা রাখে। বললাম খাদেমকে খুইলা দিলেন, যায় দেখি লাশটা শোয়া রাখছে।
চাদর দিয়ে ঘোরা, কাফন পরা অবস্থায়। জিগাইলাম খাদেমকে কত বছর যাবত লাশটা এখানে এই অবস্থায়? খাদেম বলেন হুজুর আজকে 300 বছর হয়েছে লাশটা মাটির উপরে। এটাই তুমি আকাশ, এটা কি এখানে যদি আয়া শরীয়ত বাজাইতে চাও, এটা বাজাইতার বা কিছু পাইতা না। যতক্ষণ পর্যন্ত এলেমে মারিফাতের মাদ্রাসায় ভর্তি না হইছো, এই খেলা বুঝতা না। আমার আল্লাহ বলেন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, কন্যা আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হায়রে সেই জমিনে খেলে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হায়রে সেই জমিনে খেলে বৈশাখ। ওই দিকের আলোচনা আজকে যেতে পারবো না। আজকে আলোচনা হবে কারবালা। কারবালাই তো বহুত সময়ের দরকার, এদিকে আজকে যাব না। আজকে কারবালায় যাব, কে বলেন রাজি আছেন তো? বিদায় নিয়ে আসছেন তো? যদি কারবালায় শহীদ হতে হয়, শহীদ হইতে রাজি আছেন? হুসাইনের পক্ষে রক্ত দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন যাচ্ছি কারবালার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরেশতারা আমার শুকর আদায় করছে, এর বিনিময় অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দিলাম। আল্লাহ কয় আমরা লিখবো কি? যদি আপনারা কাউরে জিগাই ভাই সাহেব আপনাদের নাম কি, আপনারা যদি কোন আন্তাজ করে একটা কোয়ালাম, দেখি মিল হবে? ফেরেশতারা বলেন আল্লাহ কি লিখবো? কই পারলে লেখ, না পারলে লেখা দরকার নাই। আর কি দরকার? আমার এই শেষ নবীর উম্মত, এরপরে তো আর উম্মত নাই, আল্লাহ হালিহি দরকার নাই। ইতানরে যা আছে সব বাইতেছিলা দিলাম, যা কি দরকার? আমাদের নবীজির পরে কি আর নবী আসবে? আর কার লেগা হিসাব কিতাব কি দরকার? আসুন এই বরকতময় মাহফিলে এত মায়া যে নবীর উম্মতের করেন, সেই নবীর উম্মত হয়ে এই বরকতময় মাহফিলে এই রাত পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, সে আল্লাহর শুকর আদায় করে এর বিনিময়টুকু আল্লাহ আমাদেরকে দিলেন। এখন বাকি আলোচনায় যাচ্ছি। কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে আমি যা তেলাওয়াত করেছি। আসুন আলোচনায় ঢুকি। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারি বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা বালাগাল উলা বিকামালিহি। কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ওয়াজ করেন, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা এটা অনুভব করতে পারো না। আরেক জায়গায় বলেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে 3 বেলা খাইতেছো, মাঝে মাঝে টিফিন খাও, আমি আমার ওই বান্দাদেরকে কবরে খাওয়াইতেছি, টিফিনও খাওয়াই। তোমরা 4 দোকানের 4 পুরি খাও, আর আমি জান্নাতের ফল ফলাদি খাওয়াই। এটা কোন রাস্তা? এটা আমাদের খোঁজা দরকার। কেন? আবার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী একদিন মরে যাবে। মরণ যখন লাগবো লন্না ওই রাস্তাটা খুঁজে বের করি, যে রাস্তাটা আল্লাহর রাস্তা। বলুন কার রাস্তা? আর যদি কোন না আল্লাহরে চিনছেন নি? আল্লাহরে চিনছেন? কোন আল্লাহ কোন তো? এই জায়গা জমিন যার, এই জায়গা জমিন কার?
না আপনারা মার্কেটের দোকান যারা নিছেন আপনাদের? আল্লাহকে তোমাদেরকে 3 বছরের, কেউরে 5 বছরের, কেউরে 70 বছরের এগ্রিমেন্ট ডকুমেন্ট করে তোমাদেরকে ভাড়া দিছি। জায়গা জমিন তো এগুলি আমার। এইভাবে এই জায়গায় থাইকা বহু মানুষ, বহু ভাড়াটিয়া বদলাইছে কিনা কোন তো? আল্লাহ কই কিয়ামত পর্যন্ত বদলাবে, কিন্তু আমার জায়গা বদলাবে না, কারণ এটার মালিক তো আমি। ওই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে পারলে ভাগ্যটা কত ভালো। এই রাস্তা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাস্তাটা হলো আমি যার উসিলায় সব বানাইছি, যার প্রেম আর ভালোবাসায় সব করেছি। বলুন তো, সকল কিছুর সৃষ্টির কারণটা কে? আল্লাহ আকবার। এখানে বুঝে শেষ করা যাবে না। এক নবীর জন্য এত কিছু, একজনের জন্য এত কিছু, এটা ব্রেনে আসে না। আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার এই বন্ধুর ভালোবাসাটা তোদের কাছে থাকতে চায়। আমার এই বন্ধুর ভালোবাসা নিয়ে যে রাস্তায় চলছো, এটাই হলো আমি আল্লাহর রাস্তা। কিতাবুল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খুললে পাওয়া যায়। ফাতেমা একদিন খানে কাবার সামনে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানে কাবার চারিপাশে ঘুরে। জিজ্ঞেস করেন, খানে কাবারে এত মানুষ তোর কাছে কেন ঘুরে? ও লোকেরা, তোমরা কেন ঘুরো? কি ব্যাপার জানতে চাই। আমরা খানে কাবার পাগল হইয়া ঘুরি। ও খানে কাবা তোর পাগল হইয়া লোকগুলি ঘুরে। তুই কার পাগল? খানে কাবা বলেন, আমি আমার আল্লাহর পাগল। আল্লাহ গো, তুমি কার পাগল? আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর পাগল, যার জন্য কুল কায়নাত বানাইছি। দৌড়াইয়া যায় হুজরার ভিতরে, বাবা তুমি কোথায়? মা কেন গো আমার পাশে দৌড়াই আসলে? জানতে চাই বাবা গো, খানে কাবার পাশে লোকেরা ঘুরে। লোকদেরকে জিজ্ঞেস করেছি তোমরা কার পাগল হইয়া ঘুরো? তারা বলে আমরা তো খানে কাবার পাগল। খানে কাবাকে জিজ্ঞেস করলে খানে কাবা বলে আল্লাহর পাগল। আল্লাহকে জিজ্ঞেস করলে জবাব দেন আল্লাহ নাকি তোমার পাগল। বাবা আমি জানতে চাই তুমি নবী কার পাগল? আমার নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বলে, ফাতেমা রে, আমি আমার উম্মতের পাগল। আমার নবী উম্মতের পাগল হইয়া আরেকটা ঘটনা ঘটাইলেন হুসাইনকে দিয়া। হাদিস শরীফে আসছে, হুসাইনকে নবীজি এত আদর করতেন, হুসাইনকে কোলে নিতেন। মাঝে মাঝে হুসাইন নবীজির কোল মুবারকে প্রস্রাবও করত। রাহমাতাল লিল আলামিনের কোলে প্রস্রাব, এটা কি সাধারণ কথা মিয়া? প্রস্রাব করে দিছে। অনেক সময় ইমাম সাহেব হুজুরের কুলেও কিন্তু মুতাওয়াল্লি সাহেবের ছেলে কি খান ছোট ছেলে কুলে দিছে। ইমাম সাহেব হুজুর তো মুতাওয়াল্লি সাহেবের কুলে দেখবেন গরম পানি ছেড়ে দিছে, তাই না? ইমাম সাহেব দেখবেন কয় কামড়া করলে কি বেটা, কামড়া করলে কি জোহর নামাজ পড়ামো কিভাবে? হুজুর কিসে? চাচা আপনার পোলা তো ছেড়ে দিছে গরম পানি। এরকম হয়ে যায় অনেক সময়। হুসাইন নবীজির কুল মুবারকে প্রস্রাব করে দিলে নবীজি হাসে। হুসাইন এ কি করলা? হুসাইন হাসে নানার মুখের দিকে চায়া, নানা কি প্রস্রাব করে দিলা? আল্লাহ জিজ্ঞাসা, বন্ধু গো কি ব্যাপার? নানা নাতি দিয়ে বড় খুশি খুশি লাগে। আমার রাসূল বলেন, প্রভু গো আমার নাতি তো আমার কুলে প্রস্রাব করে দিচ্ছে, লেগে হাসতাছি। ও নাতির প্রস্রাবে বুঝি খুশি লাগলো? তা যাও, আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কুলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম, যাও। আমার আল্লাহও যে হুসাইনকে এই ভালোবাসে, তাইলে আজকে সেই হুসাইনের ভালোবাসা আমাদের কাছে থাকা দরকার আছে কিনা? আমাদের ঈমানি দায়িত্ব তো এটা। শুধু কি তাই? আমার নবী একদিন নামাজের সেজদায়, হুসাইন ছোট তো, হামাগুড়ি দিয়ে যাইতে যাইতে যায় নবীজির ঘাড় মুবারকে চইরা বসে, বইয়া মাথার চুল মুবারকে ধরে মাঝে মাঝে নাচ দেয়। সুবহান রাব্বিল আলা 5 বার 7 বার 9 বার 11 বার। হুসাইন তো নামতেছে না। রাসূল ভাবতেছেন, হাইরে আমি যদি নাতিরে কাঁধে লইয়া এইভাবে সময় নষ্ট করি, আল্লাহ যদি আমার জিগায়, বন্ধু গো নাতি পায়া বুঝি আমারে বুইলা গেছো? হাতটা উঠাইতেছে কাঁধের নামানোর জন্য। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে যায় হুসাইন যে কাঁধে বইয়া নাচে, এটা আমি আল্লাহর কাছে সুন্দর লাগে। আমার বন্ধুরে খবর দে, হুসাইন যতক্ষণ ইচ্ছা করে কাঁধের থেকে না নামবে, আমার বন্ধু যেন সেজদাই পড়ে থাকে। আজকে এই হুসাইন কারবালায় শহীদ কেন? কারণটা কি? খুঁজে বের করা দরকার আছে কিনা বলুন তো।
আজকে ঘরে ঘরে হুসাইনের একটা রক্তমাখা কারবালার ইতিহাস যুবকদের হাতে থাকা কথা ছিল। আজকে যুবকদের হাতে কারবালার ইতিহাস নাই, উহুদের ইতিহাস নাই, তাইফের ইতিহাস নাই, আছে খালি উপন্যাস। এই ভট্টাচার্যের লেখা উপন্যাস নিয়ে মুসলমানেরা ঘুমায়। যেদিন হাতে নিয়েছে উপন্যাস, এদিন নষ্ট হয়েছে বাংলার সমাজ। বাঁচাইতে পারবেন না যতদিন পর্যন্ত হুসাইনের রক্তমাখা ইতিহাস বই করে না আনবেন। কষ্ট হইতেছে ভাই সাহেব, কষ্ট হইলেও কারবালায় যাবো। কারবালার মুসলমানদের জন্য মায়া লাগে না? পত্রিকা খুললেই দেখি যুবকদেরকে ধরে হাত পাও বাইদা রাস্তার উপরে ফালাইয়া পিঠের মধ্যে পিন মারতেছে। মায়ের কুলের শিশুরা পর্যন্ত রেহাই পায় না। একটা মাত্র মাই সন্তান, একটা ছেলে 18 মাস বয়স। পত্রিকায় পাইলাম মার কুলে ফুটফুটে চেহারা, মা খুশি, কলিজার টুকরা সন্তান খেলতেছে। এমন সময় আমেরিকার বাহিনীর গুলিতে মায়ের কুল থেকে বাচ্চার মাথার খুলিটা উইরা গেছে। আমি বলবো যে কারবালায় হুসাইনের রক্তে সমস্ত পৃথিবী জুড়ে একদিন জাগরণ হয়েছিল। আজকে এই কারবালায়, এই ইরাকের জমিনে যে রক্ত হরণ হচ্ছে, এই রক্ত একদিন সমস্ত পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলো না। বলতেছিলাম হুসাইনের এই কষ্ট, নির্মম ভাবে কারবালায় হত্যার কারণটা কি? অথচ যে হুসাইনকে আল্লাহর রাসূল এত আদর করতেন, শুধু কি তাই? শুধু এইটুকুর মধ্যে আলোচনা করলে সারা রাত্রের ব্যাপার, যাই না ওদিকে। তার কারণটা কি? হুসাইন কেন কারবালায় এভাবে রক্ত দিতে হলো, কারণটা কি? একদিন কত মহব্বত ছিল নানার সাথে। একদিন কয়, নানা কি? কয়টা কথা কমো, তুমি জবাব দিবা তো? কয় হ দিব তো। নানা তোমার দাম বেশি হবে নাকি আমার দাম বেশি হবে? হুসাইন কইতেছে। নবীজি কয় কি রে? হ্যাঁ কয় কি? ফাতেমা হুন তো হুসাইন কি কয়? দৌড়াইছে ফাতেমা। কি মা তুমি কথা কই না তো, আমি আমার নানার সাথে কথা কমো, তোমার কি কয়? কয় তোর পোলা জিগা আমার দাম বেশি না হ্যার দাম বেশি। ফাতেমা কয়, আবু এ কথা কয় না, এমন কথা কয় না, তোমার নানা রাহমাতাল লিল আলামিন, এখানে এই সমস্ত কথা কয় না। আম্মা তুমি যাও তো, আমি নানার সাথে কথা কমো, তোমার কি? আচ্ছা ঠিক আছে কও। না তোমার দাম বেশি না আমার দাম বেশি? কয় দাম তো আমার বেশি। নবীজি বললেন, হুসাইন বলেন না আমার দাম বেশি। কিভাবে কমো? না আমার আব্বাকে চিনেন? আল্লাহর বাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনার আব্বার নাম কোন তো? কয় আমার আব্বার নাম কইলের কি বউ, তোমার আব্বার লগে তো আমার আব্বা কোলাই থাকতো না, তো এর লাগি তো কইছি আমার দাম বেশি। না আমার মা কে চিনেন? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমা। আপনার আম্মার নাম কোন তো? আমার আম্মার নাম কইলের কি হইব, তোমার আম্মার লগে তো কোলাই থাকতো না, কত এলাকে তো কইছি আমার দাম বেশি। না আমার নানি কে চিনেন? নানা রে জিগা নানি কে চিনেনি? আমার নানি হলো উম্মাহাতুল মুমিনিন, সকল মুমিনের মা। আপনার নানি কে কোন তো? নবীজি কয় যা কইছো ঠিকই তো কইছো, কি আর কমু? দেখলেন এলাকে তো কইলাম আমার দাম বেশি। নানা আমার নানারে চিনেন? আমার নানা রাহমাতাল লিল আলামিন, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি। আপনার নানার নাম কোন তো? নবীজি হাসে আর কয়, যুক্তিতে তো তুমি রাইট, কিন্তু যাদেরকে দিয়া তুমি বাহাদুরি দেখাইতেছো এটা তো সব তো আমারও দিয়া হইতে পারে। ইয়ে তো প্রেম আর ভালোবাসা ছিল নানা নাতি। নানা নাতির প্রেম ভালোবাসার আলোচনা সারা রাত করলে শেষ হবে না। আজকে কেন গো হুসাইন কারবালায় জীবন দেয়? আজকে হুসাইনের নানা নাতির মহব্বতের এই কাহিনী ইতিহাস হয়ে যায়। ইরাকের জমিন থেকে একটা লোক যার নাম আহমদ রেফাই,
বাগদাদ থেকে যাইয়া মদিনা যাইয়া নবীর রওজার পাশে যাইয়া ডাকে, আল্লাহর বন্ধু গো, মনে বড় আশা নিয়ে আসছি, আপনার সাথে দুটা কথা বলবো, কিন্তু কোনো কথা তো রওজার থেকে আসতেছে না। আহমদ রেফাই বলেন, বুঝেছি, নানা নাতি যে প্রেম ভালোবাসা ছিল, আমি আহমদ রেফাই আজকে নাতি হব, তোমাকে নানা বানাবো, আমি হুসাইন হব, হুসাইনের ভূমিকা নিয়ে হুসাইনের মতো নানা নানা বলে ডাকবো, আমি দেখবো হুসাইনের জন্য নি তোমার মায়া আছে। 25,000 হাজী সাহেব চারপাশে দাঁড়িয়ে আছে। এখন রওজা পাকের চারপাশে রডের ঘেরাও করা, তখন ঘেরাও ছিল না। হাজী সাহেবরা দাঁড়িয়ে আছে, আহমদ রেফাই নবীর রওজার চারপাশে ঘুরে আর ডাকে, নানা গো, ও নানা আমি তোমার হুসাইন, ও নানা আমি তোমার হুসাইন, ও নানা আমি তোমার হুসাইন, হুসাইনের জন্য কি তোমার মায়া হয় না? আমি হুসাইন তোমার সাথে দেখা না করে এই মদিনা ছাড়বো না। ইতিহাস বলেন, এইভাবে যখন ডাকতেছে রওজা খানি থর থর করে কাঁপতেছে। 25,000 হাজী সাহেবের সামনে আমার নবী রওজা পাকের মাঝখানে এই পর্যন্ত হাত বাড়াইয়া দিছে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি, অন্তরেতে কাবা নয়।